দাদির একটা ডায়লগ অনেক করা হয়েছে, কী কর, আমি কিচ্ছু খাওয়া পারি না, আমি আমি কিচ্ছু খাওয়া পারি না, জানো না। নরের মাছ চালতে আল্লাহর দুনিয়ার কোনো কিছু বাদ রাখে না, যা দেয় তাই সব কাকা গু দিলে গু দিলে গু। আর খালি আমি এটা খাই না, ওইটা খাই না, আমি খাওয়া পারি না, আমার মুখে রুচি নাই। খাবো না, পেট ভরে গেছে। কেক খাইছি একটা, তুমি কেক নাও। তুমি কি পাগল হয়ে গেছে? একটা মানুষ এত কিছু নাস্তা খেতে পারে? তা আমি খাইতাম, বুঝছো, তবে খাওয়া যেত। যেভাবে তুমি আমার খিচুড়িটা খাওয়াইলা, যেভাবে ঠুসাইলা, এরপর আর এগুলা নট পসিবল খাওয়া। তোমার চাটা অনেক করা হয়, তোমার চাও করা হয়। তোমার চাটা আসলেই অনেক করা হয়। কেন? মানে কি? মানে বলো না, মানে শুনি, মানেটা শুনি। একটা কথা হইলো, মানেটা বলো। আরাম কইরা খাইতে বলে সবার টাইম ভালো। মেহমান আমি এসে কি এখন থালা বাসন মাজবো তোমার ঘরে? ওয়াও, জাস্ট ওয়াও। বানায় খাবার লাগবে। তাই আমার মা যেমন আমাকে কি বলে জানো? আড্ডাবাজ। একটা আড্ডাবাজ। আড্ডা দিলে আর কিছু লাগবো না, ওনারা আড্ডা দাও, সারাদিন গাবাইতে দাও, কাজ করতে দিও না। আমার মা আমার এই আড্ডার বিষয়টা একেবারেই পছন্দ করতো না, শুধু বলতো এটা আড্ডাবাজ মেয়ে আমার। এটা পেস্টে না। না বাবা আমি খাবো না। হ্যাঁ আর কিছুই খাবো না। কেন তুমি এগুলো এত কিছু আনলাম বুঝলাম না ব্যাপারটা। তোমার চায়ের উপরে আর কোনো কথা নাই। নরিনের মা চা এরকম মজা হয়, আর হয় রামিসার মার চা। আর রামিস আমার একদিন চা খাওয়াইছে, আল্লাহ। রামিস আমার জ্বর মুখে, মজার একটা ঘটনা তোমার বলি। আমার জ্বর, রামিসাদের বাসায় গেছি, রামিসার মা অনেক কিছু নাস্তা টাস্তা দিয়েছে, দিয়ে বলে জলি খাও। ও না ভাবি আমার আমার জ্বর, আমি কিচ্ছু খেতে পারবো না। কোথায় একটা চা খাও, একটা কড়া, একটু হালকা হালকা মাথা ব্যথাও ছিল, কড়া করে একটা চা বানায় দেই, চা খাও। মেয়েরা ডাক দেখো, এই জলদি চা বানা। তোর আন্টির লেগে চা বানায় দে, তোর আন্টির জ্বর আর এক সাইড মাথা ব্যথা। জ্বরের মুখ চা মুখে দিয়ে আমার যে পৃথিবীটা লইরা গেছি। কেন জানো? চায়ের মধ্যে দারচিনি, এলাচি, গোলমরিচ, লং, সমস্ত কিছু উপকরণ দিয়ে চা বানাইছে। এই জ্বরের মুখে এগুলো, এই এত স্ট্রং ফ্লেভারে চা খাওয়া যায়? আদা রসুন ওইটা ছাড়া। আমি চা খাই, আমার যেমন আরও অসুস্থ হয়ে গেছি গা। তারপর আমার খাই, তুই কী করলি কী করলি, তোর আন্টি তুই তো অসুস্থ বানায় দিলি। কিন্তু এই পৃথিবীতে আমি তিনটা লোকের চায়ের কথা আমি জীবনে ভুলুম না। এক নরিনের মা, এক রামিসার মা, এক হইলা তুমি। হ্যাভি চা হয়। সিমিও চাও কিন্তু, হ্যাঁ সিমির চাও ফাটাফাটি চা হইতো, সিমিও করা চা বানাতে পারতো। ওর মা পাশের ফ্ল্যাটে গল্প করতে যেতে, মানে যতক্ষণ সময় গল্প করতো অতক্ষণে তিনবার আর তিনবার চা খাওয়া হয়েও যেত। আমার জানতেও না খায়া, আবার সব দুই হাত রেখা দিত। আমার জানতেও না, আমার এটা বলছিল সুমাইয়ার মা, তো তিনবার খাওয়া হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে চা। চায়ের পাগল ছিল মেয়ে। আল্লাহ বেশ নসিব করুক রে, শিশু বাচ্চা মারা গেছে। ওই যে সোহাগের মতো জারান্টি, জারান্টি।